খুলনা বিভাগে ডিজেল সংকটের কারণে চলতি বোরো মৌসুমের সেচ কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় কৃষকরা সময়মতো জমিতে সেচ দিতে পারছেন না, ফলে ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে কৃষি কর্মকর্তারা বলেছেন, বোরো ধান সম্পূর্ণ সেচ নির্ভর হওয়ায় নিয়মিত পানি না পেলে ফলন কমে যেতে পারে। ইতিমধ্যে কিছু এলাকায় জমি শুকিয়ে যাওয়ার লক্ষণ দেখা গেছে। এতে কৃষকদের উৎপাদন খরচও বেড়েছে। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে উৎপাদনে বড় ধরনের ঘাটতি এবং খাদ্য নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল ইসলাম মতি। মতি, খুলনায় ডিজেল সংকট সমাধানে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে আপনি কি জানাবেন? আসলে প্রশাসনের পক্ষ থেকে যদি বলা হয় যে এই সংকট নিরসনে তাদের কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা বললে কিন্তু বলা হবে যে রেশনিং পদ্ধতি যেটি রয়েছে সেই পদ্ধতিতে কিন্তু এখনো পর্যন্ত সব গ্রাহকরাই কিন্তু সেই সুবিধা পাচ্ছেন। তবে বিশেষ করে যদি কৃষকদের কথা বলা হয়, তবে তাদেরকে বলা হচ্ছে যে প্রান্তিক কৃষক যারা আছেন তারা কিন্তু আসলে এই যে রেশনিং সিস্টেম বা যে সরকারি পদ্ধতি, এই পদ্ধতি গত বাইরে যেয়ে কিন্তু তারা এই ডিজেল কিন্তু তারা পেতে চায়। কিন্তু গ্রামে যেহেতু সবসময় বড়, বড় পেট্রোল পাম্প পাওয়া যায় না, তারা কিন্তু খুচরা পর্যায়ে বিভিন্ন ছোট, ছোট দোকান থেকে তাদের কিন্তু এই ডিজেল সংগ্রহ করতে হয়। ব্যাপক সংগ্রহ করতে না পারলেও তারা তো অল্প করে সংগ্রহ করে এবং সেই অল্প সংগ্রহতে কিন্তু তাদের যে মূল্য নির্ধারিত যে মূল্য থাকে সেই মূল্যর বাইরে যেয়ে কিন্তু তাদেরকে বেশি দামে কিন্তু তাদের এই ডিজেল কিনতে হচ্ছে বলে তারা কিন্তু আমাদের কাছে অভিযোগ করেছে। আমরা বিভিন্ন পর্যায়ে কৃষকের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এ যে ডিজেল পাওয়া যাচ্ছে তার অধিকাংশ ডিজেলই কিন্তু তাদের বেশি দামে কিনা লাগছে এবং বিশেষ করে ৳১০ থেকে শুরু করে ৳৫০ পর্যন্ত বেশি দরে কিন্তু তাদেরকে এই ডিজেল কিনতে হচ্ছে। আর যদি বলা হয় যে এই বা কি ধরনের ব্যাহত হচ্ছে, তাহলে বলা যাবে যে এই ডিজেল চালিত যে সমস্ত যন্ত্র দিয়ে সাধারণত কৃষিকাজে ব্যবহার করা হয়, আগের যে স্বাভাবিক যে প্রক্রিয়া ছিল সেটি কিন্তু এখন আর করা যাচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে গ্রামের যে সাধারণ মানুষ যারা আসলে এই প্রক্রিয়ার সাথে জড়িত আছে তারা কিন্তু আসলে যে স্বাভাবিক যে বিষয়টি সেটি তারা না মেনে নিয়ে তারা কিন্তু অনেকেই বলছেন যে তারা স্বাভাবিক যে কার্যক্রম সেটি তারা করতে পারছেন না এবং কৃষকদের মাঠ পর্যায়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা অভিযোগ করেছেন। বিশেষ করে বোরো ধানের কথা যদি বলা হয়, বোরো ধানের কিন্তু এখন শেষ পর্যায়ে অবস্থানে রয়েছে। এখন মাঠে কিন্তু সব জায়গায় ফসলের সবুজের হাতছানি রয়েছে, কিন্তু সেই হাতছানি যে তাদের শেষ পর্যন্ত ঘরে উঠাতে পারবেন কিনা এ নিয়ে কিন্তু তারা সন্দেহ প্রকাশ করছেন। অধিকাংশ যে গরমের তীব্রতা পড়ছেন এবং প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন পর্যন্ত কিন্তু খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় কিন্তু দেখা দিয়েছে এবং এই যে ৩৭ ডিগ্রি সেলসিয়াস দেখা দিয়েছে এটি কিন্তু মাটির যে মাটির যে উষ্ণতা যে রস যুক্ত থাকে বা পানি যুক্ত থাকে সেটি কিন্তু আস্তে, আস্তে হারিয়ে যাচ্ছে এবং হারিয়ে যাওয়ার কারণে মাঠ শুকিয়ে যাচ্ছে এবং ধানের যে পানি পর্যাপ্ত থাকার দরকার সেটি পাচ্ছে না এবং তারা কৃষকরা মনে করছেন যে এই ধান কিন্তু যে হওয়ার কথা সেটি কিন্তু পরিপূর্ণ হবে না এবং এক ধরনের চিতা তৈরি হবে এবং চিতা তৈরি হলে কিন্তু সেই ধান পরিপূর্ণ না হয় তারা ক্ষতিগ্রস্ত হবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়ে। সরকার আরেকটু সংযুক্ত করে রাখি, সেটি হচ্ছে যে এই খুলনা অঞ্চলে কিন্তু ডুমুরিয়া অঞ্চলে বিশেষ করে সবজি চাষ হয়। সেখানে কিন্তু আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু সবজিতে কিন্তু তাদের ব্যাপক ক্ষতি হবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। আসলে সর্বোপরি বলা যায় কৃষক পর্যায়ে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেটি উড়োচানোর জন্য সরকারের বিশেষ ব্যবস্থাপনা যদি চালু করা না হয় তেল পাওয়ার ব্যাপারে, তাহলে কিন্তু তারা এই ক্ষতি থেকে তারা বেরিয়ে আসতে পারবে না পর্যন্ত বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। চলুন আমার কাছে খুলনা থেকে ডিজেলের যে মানে সংকটের যে খবরাখবর এই আমার কাছে ছিল। মতি, আপনাকে ধন্যবাদ।